হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা একটু হলেও ভালো লাগবো। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করতেছি। আজকে তোমার সাথে শেয়ার করো আমি সকাল থেকে রাত পর্যন্ত বাবানকে সামলাই কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজ গুছাইয়া কমপ্লিট করি, সেটা আজকে তোমার সাথে শেয়ার করব। আশা করতেছি তোমরা স্কিপ না করে দেখবা। আমার ঘরের অবস্থা দেখে কেউ ভয় পায়ও না। ঘর অসম্ভব অবস্থা খারাপ হয়ে রয়েছে, কারণ বাবার সকাল সকাল ঘুম থেকে উঠতেই যে খেলা শুরু করছে, রান্নাঘরের হাতা খুন্তি যা আছে সব নিয়ে বসে। তো এই যে এখন এগুলো গুছাইতেছি, কারণ সকালবেলার টাইমটা না বাবানের পড়ানোর একদমই টাইম পাই না আমি, কারণ এই সময়টা একটু দৌড়াদৌড়ি লাগে, এই যে রান্না বান্না করতে লাগে। তো তোমরা দাদাভাইরে করলে তোমরা দাদাভাই একটু পরে করবো, ও পড়তে চায় না, কিন্তু বাচ্চারা তো একটু দুষ্টামি করবোই, দুষ্টুমির ফাঁকে ফাঁকে পড়াতে লাগে, কিন্তু তোমরা দাদাভাইয়ের এই ধৈর্যটা নাই। তো যাই হোক, আমি যখন রাত্রিবেলায় বই আর কি, আর সকালবেলা একদমই টাইম পাই না। তো ও এগুলো মন মতো মর্জি মতন নিয়ে বয়া বয়া খেলছে এখন। তো গুছাইতে কইছি আর গুছাইতেছে না, তো এখন আমারই গুছাতে লাগতেছে। আর আমার রান্না বান্না এমনি শেষ, সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন প্রায় 10:30টার মতো বাজে গেছে গা। তো ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ঘরটাই গুছাইতেছি। আর তোমরা দাদাভাই প্রায় 8টার সময় বাইরে হয়ে গেছে গা, কারণ ও আজকে ভাতও নিছে না। আর আমার এমনিতেও রান্নাবান্না একটু দেরি হয়েছে, 7টার সময় উঠছি আজকে। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করছি। তবুও তোমার দাদাভাইরে কইছিলাম ভাতটা নিয়ে যাইতে, কিন্তু তোমার দাদাভাই করতেছে আজকে নিত না, কারণ ওনাকে শরীরটা বেশি ভালো লাগতেছে না। আর কালকে যে রান্না করছি না, অনেকটাই তরকারিও আসলো, যদি একটু 10 মিনিট বলে আমি ভাতটা দিয়ে দিতে পারতাম, কিন্তু এই যে ও নিত না আজকে। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে করছিলাম হচ্ছে কালকে মাংস রান্না করছিলাম, মাংসটা আছে। আর আজকে বাবানের জন্য একটু ডালটা রান্না করছি, আলু ভাজা করছি, আর কালকে শুটকি তরকারিও আছে। আর যদি লাগে রাত্রিবেলায় আবার রান্না করো, শুধু শুধু আবার রান্না করে আমার একজনের লাগে তো লাভ নাই, কারণ তোমরা দাদাভাই এক বেলাও খাইছে না, ও আবার আইলে যদি রাত্রিবেলা খায় আর কি, রাত্রিবেলায় খাইবো আর কই টাইম, কারণ ও আইতে আইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবো গা। তো সেই জন্য রান্না করে শুধু শুধু ফালান ভাল লাগে না। তো যদি দরকার লাগে তাহলে রাত্রেবেলায় রান্না করুন। আর কাল তো সরস্বতী পূজা, তো কালও ডিউটিতে যাইবো কিনা ঠিক নাই, যদি যাই আজকে রাত্রিবেলা এমনিতেও রান্না করে রাখতে লাগবো, কারণ কালকে তো বাবানরে নিয়ে অঞ্জলি দিতে যাবো। সকালবেলা না একদমই টাইম পাইতাম না কালকে। তোমরা দাদাভাই অঞ্জলি দিব কিনা জানি না, যদি ও ডিউটিতে না যায় তাহলে মনে হয় দিব, আর সকাল সকাল ডিউটিতে যদি জায়গা তাহলে তার পারতো না। তো সেই জন্য ভাবতেছি আজকে রাত্রে রান্না করে রাখুন কালকের লাইগা, তো তাহলে সুবিধা হইব। তোমরা দাদাভাইয়ের ভাতটা দিয়েই আমরা মাফলা জামুকা অঞ্জলি দিতে। তোমরা দাদাভাই যেদিন ভাত না নিয়ে যায় না, সেদিন আবার ভাত খাইতে ইচ্ছে করে না। এই যে একজন মানুষ না খায় সারাদিন থাকবো, আর আমি ঘরের মধ্যে বয়ে বয়ে খাবো, কেমন জানি লাগে না। যতই বাইরে যেয়ে খাক না কেন, তো এই যে বাড়ির খাওয়ানো না নিয়ে যায় না, তো মানে একদমই ভালো লাগে না। তো ও যেদিন ভাত না নিয়ে যায় সেদিন আমার এত খারাপ লাগে, তো ওর বারবার কই নেওয়ানোর লেগা, কিন্তু আজকে নাকি ওর শরীরটা ভালোই লাগতেছে না, সেই জন্য নিছে না। তো যাই হোক, দেখবা শরীর ভালো না লাগলে খাইতেও ইচ্ছা করে না, ওর মনে হয় গ্যাস হয়ে গেছে এমন কিছু হইব। তো আমার খাটটা গুছানো হয়ে গেছে গা, এখন আলনাটা গুছাইতেছি। আলনা সবসময় গুছানোই থাকে। এই যে কালকে দুপুরবেলা জামা কাপড়টি ধুয়েছিলাম, এই জামা কাপড়টি এখন ভালো করে ভাঁজ করে রাখা দিছি। আর এখন জামা কাপড় কিছু আছে ধোয়ার, তো এগুলো এখন ভিজিয়ে রাখতেছি, ভিজিয়ে রাখা দেবো পরে ধুমো, কারণ এখন যদি লগে লগে ধুই তাহলে জামা দিয়ে পরিষ্কার হতো না। এখন ভিজাই এভাবে রাখা দেবো। আর আজকে বেশি জামা কাপড় ধুইতেও লাগতো না, অল্প কয়েকটা মাত্র। জামা কাপড়টি ভিজে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘরটা ঝাড়ু দিলে সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট। তারপর আজকে না মাথাটা ধুমু, কালকে রাত্রেবেলায় মাথায় তেল দিয়ে রাখছি, তেল দিয়ে সকালবেলায় একদম সকাল সকাল মাথাটা ধুয়ে নিলে ভালো, ধুলবালি না পড়ার আগে।
কিন্তু কি করুম, এত ঠান্ডা লাগতেছিল সকালবেলা, তো সেই জন্য এমনি স্নান করে আনিছি আগে। তো রোদ উঠলেই ভাবছি মাথাটা ধোবো, কারণ এমনিতেই না সর্দি কাশি ছাড়তে চায় না, কদিন পরে পরে সর্দি কাশি লাগে। এই যে বাবানেরও সর্দি, তোমরা দাদা ভাইয়েরও সর্দি, আমারও সর্দি কাশি, তো সেই জন্য ভাবতেছি রোদ উঠলেই মাথাটা ধোবো। আর কালকে যেহেতু সরস্বতী পূজা, তো সেই জন্য আজকে শ্যাম্পুটা করে রাখি। সরস্বতী পুজোতে না আগের মতো কোনো আনন্দই নাই। আমরা যখন ছোট ছিলাম কত আনন্দ করতাম, আগে 2 দিন আগে থেকেই শুধু শুরু হইতো কার বাড়িতে অঞ্জলি দিমু আর কই কই যামু ঘুরতে সরস্বতী পূজাতে বিকালবেলায়, এইটি নিয়েই চিন্তা করতাম। আর ছোটো থাকতে এত শাড়ি পরতে ভালো পাইতাম, ছোটো একদম যখন 1 না 2-তে ছিলাম তখনই শাড়ি পরে পরে বাইরে যেতাম গা, খুব ভালো লাগতো। আর এখন না, এখন বাচ্চা কাচ্চারা এইসব কিছুর আনন্দই পায় না। দিন দিন যত দিন যাইতেছে ততই জানি দিনগুলো কেমন হয়ে যেতেছে। এখন কোনো কিছু দুর্গাপূজা এলেও দুর্গাপূজার মতো লাগেই না, সব জানি কেমন হয়ে যেতেছে গা, কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, এখন মাথায় শ্যাম্পুটা করে একটু রোদের মধ্যে দাঁড়াইছি যাতে চুলটা ভালো করে শুকায়। যে আমি দরজাটা খুললে বাইরে আইছি অমনি বাবান বাইরে আয়া পড়ছে, সুযোগ পাইলি সারে আর কি। তো বাইরে খেলতেছে, আর যেহেতু এখনো 12টা বাজছে না, তো সেই জন্য বাবানরে স্নানও করাইছি না। তো চুলটি শুকাইলে তারপর বাবানরে স্নান করাইতে নিয়ে যাবো, তারপর ঘুম পাড়ায় দেবো। আর আজকে একটু পার্লার যাওয়ার ইচ্ছা আছে। এমনিতে না আমি একদম প্লাগ করি না, এই যে পূজার সময় একবার প্লাগ করছি, এবার যদি ইচ্ছা হয় করুম। আর এখনো প্ল্যান নাই, করলে তো করুম আর না করলে নাই, কারণ সরস্বতী পূজা যায় কিনা এখনো ঠিক নাই। আর তোমরা দাদাভাই তো ডিউটিতে যাই লেগে আর একলা একলাই যাইতে লাগবো। বাবানরে নিয়ে একা একা যাওয়া খুব কষ্টের, ওরা সামলাইতে আমি ঠিক করে পারি না, কারণ ও অসম্ভব দুষ্টামি করে, তো সেই জন্য একা একা যাইতেও ইচ্ছে করে না। আর যদিও যাই একদম কাছে যাবো, 8 ঘন্টা বা 1 ঘন্টা থেকে আয়া পড়ো। সন্ধ্যার সময় আজকে তোমরা দাদাভাই আনছে গ্রোসারি, কারণ আজকে অনেকদিন ধরে কইতাছি তোমার দাদাভাইরা আনতো, কিন্তু ওই যে টাইম পাইতেছে না, আনাও হইতেছে না। আর গ্রোসারি না সবসময় 1-2 তারিখ নিয়ে আইলেই ভালো। এই যে খুচরা আমরা আনি সবসময় 1 দিন পর, ওই 2 দিন পর এটা আনি ওইটা আনি, এমনি আরও খরচ বেশি লাগে। একলগে মাসের বাজারটা করে নিলে একদম ভালো। তো এই যে এখানে বাবানের জন্য 2টা আর 4 প্যাকেট বিস্কুট আনছে। এই মাসে পিডিয়াশিও লাগছে না, কারণ গেছে মাসে আনছে যে অন্য আছে। আর এই যে মুড়ি আনছে 1 কেজি, কারণ মুড়ি অনেকদিন ধরে ঘরে আসলো না। আর এই যে ময়দা, সুজি, হলুদের প্যাকেট, তারপর একটা টুথপেস্ট, 2টা তেল ইটি আনছে। চা পাতা নিয়ে আইছে, চা পাতায় একটা বড় প্যাকেট নিয়ে আই প্রায় 2 মাসের মতো জায়গা। চিনিটা এই মাসে লাগতো না, কারণ চিনি রেশন থেকে যে উঠাইছে আসে, তো সেজন্য চিনি এই মাসে আর লাগতো না। আর বাবা দেখো এত দুষ্টামি করতেছে, ও আমার মুড়ি ঢুকাইতেই দিতেছে না। গেছে বা জানো তো মুড়ির মধ্যে কি করছে, মুড়ির এক ডাম মুড়ির মধ্যে ও জল ঢালা দিছে। জল বেশি ঢালছে না দেখে মুড়িটি ঠিক আসলো আর কি, মানে গ্লাসের মধ্যে লাস্টে জল খাইয়া যতটুকু জল ছিল দিছে জলটি ঢাইলা। কেমন লাগে কত? বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আর অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা কমেন্ট আমার অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর লাগা। আর যদি একটা লাইক দাও তাহলে অনেকজনের মাঝে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করব। আর একটা কথা, আমার এই কথাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে কইও, খারাপ লাগলেও কইও। খারাপ যদি লাগে তাহলে আমি আগে যেভাবে কথা কইতাম সেভাবে কথা বলবো। তো যাই হোক, এখন সব কিছু ঢাইলা রাখতেছি গোটায় গোটায় করে। এখন যদি সুন্দর করে গুছিয়ে রাখি না, তাহলে সকালবেলায় এতটা তাড়াহুড়া করা লাগতো না। আর যেহেতু আমার বইয়া রয়েছি এখন, তো বইয়া বইয়ের কাজগুলো করে নিয়েছি, আর এখন করে নিলে সকালবেলায় এতটাও দৌড়াদৌড়ি করার লাগে না। বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে আবারও কইতাছি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।